গাছে ফুল ফল সবজি এগুলা বৃদ্ধি করার জন্য আমাদের কিছু কিন্তু অনুখাদ্যের প্রয়োজন হয়। তো আমার সবজি গাছগুলা পরে যেগুলো বসাইছি সেগুলা এখন বলতে গেলে মাচার উপরে উঠে গেছে, একটা দুইটা ফুল আসা শুরু করছে। এখন কিন্তু আমি একটা অনুখাদ্য দিয়ে দিব, তাহলে দেখা যাবে যে সবজিটাও খুব সুন্দর হয়, দ্রুত হয়ে যায়। এটা হচ্ছে চ্যালামিন বা চিলেটেড জিঙ্ক, বিভিন্ন নামে কিন্তু বাজারে পাওয়া যায় চিলেটেড জিঙ্ক। চিলেটেড জিঙ্ক দিব 1 লিটার পানিতে 1 গ্রাম, এই হিসাবে। আমার এখানে আমি 10 লিটার পানি নিছি। তো কিছু ঢেঁড়স গাছও দিয়ে দিব, আবার পটল গাছটাতেও দিয়ে দিব, কাঁকড় গাছও দিয়ে দিব। যেহেতু সবগুলা গাছই হচ্ছে আমার এখন সবজি নতুন করে আবার আসতেছে। আবার যে ধুন্দুল ঝিঙ্গা যেই গাছগুলো নতুন করে বসাইছি সেটাতেও দিয়ে দিব। চিলেটের জিঙ্ক দিব, তারপরে তার সাথে হচ্ছে এই যে বোরন দিব, ষোলোবার বোরন। এই ষোলোবার বোরন যে নামই হোক, এটাও কিন্তু আমি এগুলো সব আমাদের এখানে সার বীজের দোকান আছে, সার বীজের দোকান থেকে নিয়ে আসি। অনলাইনেও আছে, তবে সার বীজের দোকান যাদের আছে বাজারে সেখান থেকে আনলে কিন্তু খরচটা একটু কম পড়ে। এই ষোলোবার পুরানো হচ্ছে আমি 1 লিটার পানিতে 1 গ্রাম, এই হিসাবে দিব। 1 গ্রামটা কিভাবে মাপি? এই যে চা চামচটা আছে, এই চা চামচ সমান করে যদি নেই তাহলে কিন্তু হয় 5 গ্রাম। এই 5 ভাগের 1 ভাগ যদি নেই তাহলে হবে সেটা 1 গ্রাম। তার সাথে আরও দিব হচ্ছে আমি সাদা পটাশ। এই সাদা পটাশ তার আগে একবার অন্য সব গাছে দিয়েছিলাম, এখন আজকে আবার দিব এগুলো সাদা পটাশ বা কুইক পটাশ। তো এই হলো যে কুইক পটাশ, এটাও আমি আমাদের এখানে সার বীজের দোকান থেকে আনছি। এই যে কুইক পটাশ, তার সাথে দিব ইপসাম সল্ট। ইপসাম সল্টটা আমার এখানে মানে প্যাকেট থেকে আমি বয়মে ভরে নিছি। এই হলো ইপসাম সল্ট। ইপসাম সল্ট আমি 1 লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম এই অনুযায়ী দিব। আর একটা দিব, যেহেতু একটানা বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে দেখা যায় গাছের মধ্যে পোকা সংখ্যা বেড়ে গেছে। এটা হলো আমার ছত্রাকনাশক, মাকড়নাশক, কীটনাশক, 3টা কাজ একসাথে করে। এটা কিন্তু জৈব, একদমই জৈব, ফাইটোক্লিন। তো কারণ হচ্ছে বাগানে এখন সব গাছই সবজি ধরছে, তো সেই ক্ষেত্রে যদি আমি রাসায়নিক দিই তখন দেখা যাবে যে রাসায়নিক কীটনাশক মাকড়নাশক দিলে তখন সবজিগুলা তুলতে পারবো না। সেই জন্য হচ্ছে এই জৈব যেই কীটনাশক মাকড়নাশকটা আছে এটা দেওয়ার 12 ঘন্টার পরেই কিন্তু আবার সবজি তোলা যায়। আর ঢেঁড়স তো বলি না, প্রতিদিন তোলা যায়। তো এই জন্য এই যে এটা দিব ফাইটোক্লিন। এই হলো এটা ফাইটোক্লিন। তো এই যে ফাইটোক্লিন প্রয়োগের 12 ঘন্টার মধ্যেই ফসল সংগ্রহ করা যায়, তবে এটা কিন্তু 7 থেকে 8 মিলি প্রতি লিটারে। ফাইটোক্লিন যে জৈবটা একটু বেশি পরিমাণ দিতে হয়, রাসায়নিকগুলো একটু কম পরিমাণ দিতে হয়। এগুলো সব একসাথে মিক্সড করব। মিক্স করে হচ্ছে 10 মিনিটের মতো রেখে দিব। রেখে দিয়ে বাগানের সবগুলা গাছে এখন স্প্রে করে দিব।